অসিত মুখোপাধ্যায় মহাশয়ের হাতে সম্মান তুলে দিচ্ছে মণিবন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী অঞ্জন দাস মহাশয়, সহসভাপতি মণিমেলা মহাকেন্দ্র। আমি অনুরোধ করছি ওনাকে মঞ্চে আসার জন্য। কেন্দ্রমণির পর শ্রী মৃণাল কান্তি গুপ্ত, অন্যতম প্রতিষ্ঠাতা, তার হাতে গাছ এবং ব্যাচ তুলে দিচ্ছে আমাদের বোন। শ্রী শ্যামল সমাদ্দার মহাশয়, সভাপতি ইউনিক পার্ক মণিমেলা, ওনাকে ব্যাচ পরিয়ে দিচ্ছে আমাদের মধ্যমণি। এরপর আমাদের শ্রীমতী শিখা দত্ত, সহসভাপতি ইউনিক পার্ক মণিমেলা, ওনাকে সম্মান জানাচ্ছে আমাদের বোনেরা। শ্রী বুদ্ধদেব শর্মা, সহসভাপতি ইউনিক পার্ক মণিমেলা। এখন শিখা দত্ত, শ্রীমতী শিখা দত্তকে ব্যাচ করে দিচ্ছে। এরপর শ্রী বুদ্ধদেব শর্মা মহাশয়, ওনাকে মধ্যমণি। উত্তরীয় পরিয়ে দিচ্ছে কেন্দ্রমণিকে আমাদের মণিমেলার মধ্যমণি। শ্রী সুজিত কুমার দে মহাশয়, কোষাধ্যক্ষ, ওনাকে ব্যাচ এবং গাছ দিচ্ছে সুস্মিতা। আচ্ছা, মাননীয় শ্রী শ্যামল সমাদ্দার মহাশয়, সভাপতি ইউনিক পার্ক মণিমেলা, ওনাকে সম্মাননা জানাচ্ছে সুস্মিতা। সহায়ক মণি সুস্মিতা এবং মধ্যমণি স্নেহা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রী অঞ্জন দাস মহাশয়। অঞ্জন দাকে আমরা সবাই চিনি, নতুন করে বলার কিছু নেই। ওনাকে সম্মান দিচ্ছেন আমাদের বোনেরা। অঞ্জনদা বহুদিন ধরেই মণিমেলার বিভিন্ন অনুষ্ঠানে আপদে বিপদে সুখে দুঃখে পাশে রয়েছেন। আমাদের কৃতজ্ঞতা বা ধন্যবাদ ছাড়া ওনাকে দেবার মতো হয়তো সেভাবে কিছু হয়নি, কিন্তু এবার একটি মানপত্র আমরা ওনার হাতে তুলে দিতে চাই। মানপত্রটি আমি পড়ছি। ইউনিক পার্ক মণিমেলা সম্মাননা জ্ঞাপন, শ্রী অঞ্জন কুমার দাস। অঞ্জন, তোমাকে পড়তে হয় না সুরমা কাজল, তুমি যে নিজেই অঞ্জন। শ্রদ্ধা, প্রেম, ভালোবাসার শিক্ষা তোমার জন্মগত, তাই তো তুমি মণিমেলায় সবার প্রিয় অঞ্জন, ছোটদের অঞ্জন দা। রবীন্দ্র মণিমেলা থেকে তোমার চলার পথ শুরু, ইউনিক পার্ক মণিমেলায় তোমার সবার সাথে অন্তরঙ্গতা। মণিমেলা মহাকেন্দ্রের সহসভাপতি, যা সর্বভারতীয় পদমর্যাদার। এখানে সমগ্র দক্ষিণ শহরতলির তুমি সবার প্রিয় অঞ্জন দাস।
তোমাকে মানপত্র দিয়ে ধন্য হতে চায় এই মণিমেলা। মণিমেলার বড়দের আশীর্বাদ, বন্ধুদের বন্ধুত্ব ও ছোটদের ভালোবাসা দিয়ে তোমাকে জড়িয়ে রাখতে চায় ইউনিক পার্ক মণিমেলার সবাই। তোমাকে বরণ করে আমরা গর্বিত ও কৃতার্থ। সবার প্রীতিতে বাঁধা মণিমেলার ভাই বোন কর্মীবৃন্দ, কার্যকরী সমিতির সদস্যবৃন্দ, শরৎ সদন 8ই জুন 2024, বেহালা, কলকাতা 34। আমি আমাদের মিন্টুদাকে অনুরোধ করব অঞ্জনদার হাতে সম্মাননাটি তুলে দেওয়ার জন্য। ঘুরিয়ে ঘুরিয়ে তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন। আর একটা ছোট্ট উপহার আছে, দেবেন আমাদের শ্যামলদা আমাদের প্রিয় অঞ্জনদাকে। একটু তাড়াহুড়ো করছি কারণ আমাদের অনেক অনুষ্ঠান সময়ে শেষ করতে হবে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি মাননীয় মণিরক্ষক শ্রী কাঞ্চন দাস মহাশয়কে। অডিয়েন্সের আলোটা একটু জ্বালিয়ে দেবেন। ধন্যবাদ। উপস্থিত এখানে যারা আছেন, অঞ্জন দাস মণিমেলা মহাকেন্দ্রের সহসভাপতি এবং আমাদের সবার প্রিয় শ্যামল সমাদ্দার সভাপতি ইউনিক পার্ক মণিমেলা, সহসভাপতির দ্বয় শিখা দত্ত এবং বুদ্ধদেব শর্মা, মণিমেলা ইউনিক পার্ক মণিমেলার অন্যতম প্রতিষ্ঠাতা শ্রী মৃণাল কান্তি গুপ্ত এবং কোষাধ্যক্ষ সুজিত কুমার দে। আমি ইউনিক পার্ক মণিমেলার তরফ থেকে ইউনিক পার্ক মণিমেলার কর্মীবৃন্দ, কার্যকরী সমিতির সদস্যবৃন্দ এবং ছোট ছোট ভাই বোনেদের পক্ষ থেকে আজকে এই মণিমেলা পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। মণিমেলা যেমন আমার আগে ভাই বোনেরা বলল, আমরা এবছর না গত বছর থেকে ঠিক করেছিলাম যে আমরা স্টেজে থাকবো না। মণিমেলার অনুষ্ঠান, বাচ্চাদের অনুষ্ঠান, ভাই বোনেদের অনুষ্ঠান ভাই বোনেরাই সঞ্চালনা করবে। তাই সমস্ত পরিচালনার দায়িত্ব আমরা পেছনে আছি, ভাই বোনেরাই করছে। তাই তারা যেমন বলছিল যে মণিমেলা ভারতের সর্বপ্রথম রেজিস্ট্রিকৃত শিশু কিশোর সংগঠন। মৌমাছি ছদ্মনামধারী প্রখ্যাত শিশু সাহিত্যিক শ্রী বিমল ঘোষ, যেনার ছবি আমাদের বাঁদিকে রাখা আছে, মণিমেলা সংগঠনের প্রতিষ্ঠা করেন 1940 সালে। তৎকালীন ভারতবর্ষে প্রায় 300-400 মণিমেলা থাকলেও বর্তমানে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারে অন্তত 30টি মণিমেলা এখনো কাজ করছে। তারই একটি শাখা সংগঠন হিসাবে 1957 সালে 18ই নভেম্বর ইউনিক পার্ক মণিমেলার সূচনা হয়। সেই দিন থেকে আজ অবধি শুধুমাত্র করোনা অতিবাড়ির সময় ছাড়া ইউনিক পার্ক মণিমেলার দৈনন্দিন কাজকর্ম কোনো দিন বন্ধ হয়নি। অবশ্যই এটা সাধুবাদ দেওয়ার কথা, এবং সাধুবাদ দেওয়ার যাদের জন্য এই মণিমেলা চলছে এতদিন ধরে, তাদের জন্য অবশ্যই একটা হাততালি আমরা প্রত্যেকের কাছ থেকে অপেক্ষা করতে পারি। মণিমেলা কি? মণিমেলার উদ্দেশ্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ। এই কাজটি করে চলেছে ইউনিক পার্ক মণিমেলা। এখানে বহু ব্যক্তি এসছেন, গুণীজন এসছেন, যারা এই মণিমেলাকে সমৃদ্ধ করেছেন। তার মধ্যে এখনো আমাদের সঙ্গে যিনি আছেন সেই প্রথম দিন থেকে মিন্টুদা, মৃণাল কান্তি গুপ্ত,
সেই সমস্ত যারা মহান ব্যক্তি এসছেন এবং মিন্টুদাকে আমি আমার নত মস্তকে প্রণাম জানাচ্ছি। তারা সেদিনকে সেই ভিত্তি করেছিল বলে আজকে মণিমেলা এই জায়গায় রয়েছে। আজকে ৬৮তম বর্ষে মণিমেলা তার সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত করতে পারছে। আপনারা বুঝতে পারছেন আজকালকার দিনে মণিমেলার মতো সংগঠন চালানো কতখানি কঠিন। তার কারণ বাইরে অনেক কিছু প্রলোভন রয়েছে। তার থেকে এই সমস্ত বাচ্চাগুলোকে, এই সমস্ত ভাই বোনগুলোকে আগামী দিনে আমরা বড় করতে চাইছি, সমাজের একটা সুনাগরিক করে গড়ে তুলতে চাইছি। সেই কারখানা হচ্ছে ইউনিক পার্ক মণিমেলা বা মণিমেলা, যারা আমরা কাজ করছি। এবার এখানে বেহালা অঞ্চলে একসময় প্রায় ৮-১০টা মণিমেলা ছিল এবং আমার বলতে দ্বিধা নেই, সেই ৮-১০টা মণিমেলার জোনাল রিপ্রেজেন্টেটিভ একসময় অঞ্জনদা ছিল। বর্তমানে ইউনিক পার্ক মণিমেলা একমাত্র রয়েছে যারা আজও এই কাজটি সম্পন্ন করে যাচ্ছে এবং আজও মণিমেলা চলছে। অনেকে জিজ্ঞেস করে সবাই উঠে গেল, ইউনিক পার্ক মণিমেলা কি করে রইল? তার মূল মন্ত্র, সেটাও অঞ্জনদা একটা প্রোগ্রামে আমাদের এসে বলেছিল, আমরা যারা এখানে বড় হয়েছি, যারা কর্মী আছি, তারা এই মণিমেলাকে জীবনের অঙ্গ করে নিয়েছি। অর্থাৎ যেমন আমরা অফিস যাচ্ছি, আমরা বাড়ির কাজ করছি, দিনের একটা সময় মণিমেলার জন্য আমরা ভাবি। আর ২ নম্বর,